মানে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষ কতদিন বাঁচত? 1,00,000 বছর। জয় রাধে। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখই, যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়ং, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। আমরা অনেক সময় দেখতে পাই বৃন্দাবনে নন্দরানী, নন্দরাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 100 বছর আমরা বাঁচি কেউ? খুব কম। আমাদের বাংলাতে প্রবাদ আছে না, বল বুদ্ধি ভরসা, 40 পেরাইলেই ভরসা। যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার, প্রেশার, কিডনি রোগ আসে, আসা যাওয়ার পথটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু আসা যাওয়ার মাঝে আমাদের কিছু কর্ম করে যেতে হবে। মহাজন বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কত সুন্দর কথা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। মানে যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, যে সন্তানটা জন্মগ্রহণ করে সে কিন্তু কান্নাকাটি করে। কিন্তু দেখবেন বাবা মা বলে, আহারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে। দাদু ঠাকুমা বলে, কত সুন্দর নাতি নাতনি হয়েছে। মানে আমরা কাঁদি, কিন্তু জগতের মানুষ হাসে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে যে যেদিন আমরা মারা যাব, আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল রে। এই কর্মই তো আমাদের করার দরকার। কর্ম যদি ভালো করতে পারেন, ফল কিন্তু নিশ্চয়ই পাবেন। এই যে যুগটাতে থাকি, এই যুগটার কি নাম? জয় রাধে। বলেন বলেন। হ্যাঁ, ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধে হবে। জয় রাধে। তাহলে এই যে যুগে থাকি, এই যুগটার কি নাম মায়েরা? কলিযুগ। তুলসীদাস কলম দিলেন, কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য। কি কি? সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली, लेकिन मुदिरा बैठी जगाई। गाइया तो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। घर की बहुरी प्रीत ना पावे चिच्रू बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। আমরা অনেকে বলি না যে কলিযুগ বোধহয় ধ্বংস হলো বলে, কিন্তু কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। কৃষ্ণ তো এই তো 5,500 বছর আগে গেল, এই তো কলির বাল্যকাল। তাহলে এখনই যদি এমনি হতে পারে, তাহলে যাকে অতদিন যাবে কি হতে পারে একবার ভেবে দেখুন। আর বেশি দেরি নাই। জয় রাধে। সত্য যুগে নারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম এসেছিল, দাপর যুগে কৃষ্ণ এসেছিল, কিন্তু কলিযুগে যখন কলকি আসবে না, আর ধরা ছাড়ার কোনো গল্প নাই। জয় রাধে। একবারে সব নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। তাই কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গাউরস ফিরি গালি গালি, লেকিন মদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়ি বাড়ি দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসরের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। দেখবেন এখন অনেকের বাড়িতে কুকুর পোষা হয়। কুকুরটা খায় কি না? গরুর দুধ, কিন্তু যেটা গরুর বাছুর, সে বাছুরটাই দুধ পায় না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, বাছুরটা উপবাসা থাকবে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আপনাদের এইদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই সাইডে আছে। জয় রাধে। দেখবেন যখন কেউ মারা যায়, তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আছে আপনাদের? তো আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, বুঝলেন তো, একটা বেনা গাছ পেতেছে। আর প্রত্যেক দিন যখন স্নান করতে আসে, তখন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম, মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো। বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না,
বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে এক গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল লোক দেখানি করে 1 কেজি কোলা কম দিল। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায় না। তাই কলিযুগের ছেলেমেয়েরা কেমন, খুব মন দিয়ে শুনবেন, আনন্দ পাবেন। কলিযুগের ছেলেমেয়েরা কেমন, বাপ মাকে দেয় না ভাত। জয় রাধে। কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতামাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। घर की बहुरी प्रीत न बवे चिचुरू वेदाशी, धन्य कली जुग तेरी रंग तमाशा, दुख लगे और हासी। সবাই মিলে গাইব ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। কত সুন্দর কথা বলছে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম উত্তর পদ্ম জ্বালাতে, তোমার কার জন্ম ধপধপিতে, তোমার কার জন্ম মদনপুরে, তোমার কার জন্ম ক্যানিংয়ে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না তোমরা মাস্টার না তোমরা কে ইঞ্জিনিয়ার না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। আচ্ছা বলো তোমায়, এরা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমায়, এরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামাকে এঁঠো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাঁকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাঁক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। বলো তো মায়েরা গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কেনা? পদ্ম ফুলটা। পদ্ম ফুল বলতে চাইলে দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাঁকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন। এর থেকে একটা দামি দৃষ্টান্ত মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই, খুব মন দিয়ে শুনবেন। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছেন না, কর্মচারী রেখেছে। হঠাৎ কর্মচারীর সঙ্গে মালিকের ঝগড়া হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারী গালে এক থাপ্পড় মেরে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। মালিকের গায়ে হাত তুলে নাই, ওই যে মালিক মেরেছিল রাগটা ছিল, রেগে মেগে ঘরে এসে স্ত্রীর সঙ্গে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? বলছে হ্যাঁ জয় রাধে, কত বুকের পাটা দেখুন, একদম বুক ফুলে বলছে হ্যাঁ মারি, ধন্য আপনার, জয় রাধে। এবার কি হয়েছে শুনুন, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিককে মারতে পারেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না,
রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, বড় ছেলেটা মায়ের গায়ে হাত নেই, বাড়িতে একটা ছোট ভাই ছিল, খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার ছোট ভাইয়ের গালে যাইনি এক থাপ্পড় মেরেছে। ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুর তুল্য। তাই করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল। জয় রাধে, কোথার জিনিস কোথায় আসছে দেখুন। কুকুরটাকে যে এক লাথি মেরেছে। এবার যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। জয় রাধে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারী গেলে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কুকুরের কামড়টা খাইয়ে যেতে হলো মালিককে। তাই কর্ম যেমন করবেন, আগে সত্য যুগে পাপ করতো, ত্রেতা যুগে ফল পেত। ত্রেতা যুগে পাপ করতো, দাপর যুগে ফল পেত। আর এখন কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট। জয় রাধে। তাই চলুন সবাই মিলে একটু হাত যদি তুলতে পারি, তাহলে কর্মটা ভালো হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণের। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। নদিয়া নগরে সচির উদরে, উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচিরায় উদরে, উদয় হলেন গোড়া চাঁদ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, গৌর হে। গৌর হে হে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই বেকলিতে চৈতন্য গোসাই, লীলার রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। এই কথা আমরা শ্রবণ করে আমরা সরাসরি বৃন্দাবনে প্রবেশ করব। আমরা অনেকে বলি, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? যদিও আমরা এক জায়গায় দেখতে পাই, ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, কিন্তু রাধাকৃষ্ণের অনেকজনা বলে যে রাধার সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? রাধারানী কোনো কৃষ্ণের প্রেমিকা নয়, এখানে বলে রাখা ভালো, এগুলো পরিষ্কার করা দরকার। রাধারানী কোনো কৃষ্ণের প্রেমিকা নয়,
রাধারানী কোনো সামান্য নারী নয়, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার, যদিও একা পুরুষ গোবিন্দ। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। এই রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, একজনাই। তাহলে রাধাকৃষ্ণ যদি এক যদি হয় তাহলে প্রমাণ কোথায়? জয় রাধে। রাধাকৃষ্ণ যে একজনাই তার প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা সন্ধেবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ পান করতে দিয়েছে, দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ লক্ষ্য করেনি যে দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লাগে আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, সবাই বলে ও মা গো, বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধার নাম উচ্চারণ করেছে, মানে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী আমাদের চেয়েও বেশি ভালোবাসে। এবার কৃষ্ণের যতজনের স্ত্রী ছিল লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তুমি কে? আমি রুক্মিণী। তুমি? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে যখন রাধা নামে কাউকে খুঁজে পাইনি, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে না? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম? নারদ। শুধু পুরাণেই নাই মা, এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি নারদ অ্যাভেলেবেল না। না, আপনাদের গ্রামের কথা বলিনি, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি, গ্রামের গাড়ি আটকায়। আমাদের কীর্তন সমাজে কীর্তনিয়াদের মধ্যেই নারদ পাবেন। জয় রাধে। আপনাদের হরিবাসরে অ্যাভেলেবেল আছে। যদি বলেন ছিল, আমি বেশি ঘাটতে চাই সে বিষয়ে। জয় রাধে। বাইরে একরকম, ভেতরে আরেক রকম। এগুলো হচ্ছে নারদ। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। বাবা কেন বলুন তো? কারণ যারা বলে সাতেও নাই পাঁচে নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তার নারদমুনি খুব হাসছে। এবার নারদমুনি যখন মৃদু মৃদু হাসছে, তখন রুক্মিণী সত্যভামা, ও নারদ হাসছো কেন? এইদিকে আমরা একই চিন্তাতে ভেবে পাগল হয়ে যাচ্ছি, রাধা কোথায় আছে আর তুমি হাসছো। তখন বলছে রাধাকে দেখতে চাও? বলছে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে গেলে এই দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। এবার নারদমুনি তার ঢেকি জানে চাপিয়ে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে এসেছে, যেটা যমুনার তট, সেখানে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, দারুণ দেখতে। আজকে বসে বসে গাছের তলায় কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, এইটাই বোধহয় রাধা। এত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এত সুন্দর একজন দেখতে আছে, এইটাই রাধা। হ্যাঁ তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তো রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা যাচ্ছিল ওর চেয়ে একটু সুন্দর, বসে বসে ওর রাধা নাম গাইছে। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তো রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, এত যখন কষ্ট করে আরেকটু যাও। যেই না কিছু দূর গেছে, আজকে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানীর মনের ভাবটা রাধারানী লিখছেন, আর পদাবলিতে পদকর্তা লিখছেন, বলে পরাণ বধুর লাগি বধু গো রাধা রানী আমার করে হায় হায়, যে করে গো গোবিন্দের নাম, রাধে ধরে তার পা পড়ানব ধর লাগি
বলে হরি বলে। আমায় তুমি ছেড়ে কোথায় গেলে ওহে প্রাণনাথ প্রাণনাথ ও গো পরানব বদুর লাগি রাধা রানী কেঁদে কেঁদে কি বলে জানো, বলে কেউ কি তোমরা বলতে পারো ওগো কেউ কি তোমরা দেখা দাও প্রাণনাথ দেখা দাও ওগো বলতে পারো বলে বধূ গো বলে কেউ কি তোমরা তোমরা বলতে পারো ওগো বধূ গো কেউ কি তোমরা ওগো বলতে বলতে পারো আমি কোথায় গেলে আমি কোথায় গেলে কৃষ্ণ পাব বলে কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কোথায় গেলে আমি তারে পাব ওগো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে আমি কোথায় গেলে কৃষ্ণ পাব বলে কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে আস্তে রাধারানী ধুলাই গোড়াগুড়ি দিয়ে কৃষ্ণ কাঁদছে কৃষ্ণ বিরহে প্রাণনাথ তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না তেমনি আজকে তুমি যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছো আজকে বৃন্দাবন শ্মশানে পরিণত হয়েছে দেখা দাও প্রাণনাথ দেখা দাও একবার দেখা দাও যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে সেটাকে দর্শন করছে কে রুক্মিণী সত্যভামা ওই যে রাধাকে দেখতে এসেছিল রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আরে এত সুন্দর দেখতেও কেউ হয় এত সুন্দর রূপের মানুষ তো আগে কভু দেখি নাই যেই না প্রশ্ন করতে যাবে হ্যাঁ গো তুমি রাধা সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা ও রুক্মিণী ও সত্যভামা দূরে কেন কাছে এসো রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে কই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি তাহলে চিনল কি করে যে আমি রুক্মিণী সত্যভামা হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমি রুক্মিণী সত্যভামা বলছে আমার কাছে কি অজানা থাকে তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী তোমার নাম রুক্মিণী না সত্যভামা আচ্ছা সেসব বাদ দাও এবার কি বলছে দেখুন
বলছে সেসব বাদ দাও। হ্যাঁ গো, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক বাটি দুধ পান করতে দিলে দ্বারকাতে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম, ওর একটু ছেঁকা লেগেছে? বলছে দেখতে চাও কি করে জানলাম? বলছে হ্যাঁ, রাধারানী তার জিউ হাঁটি বাড়িয়ে দিলেন, মানে জিভটি। যেই না রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে 2-3টে বড় বড় ফোসকা পড়ে গেছে। ও রাধে, তোমার জিভে ফোসকা কিসের? কিসের ফোসকা জানো? তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছিলে, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর কৃষ্ণ যখনই হা রাধে বললো, আমি আর থাকতে পারি? কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়। যেই রাধা সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি সেই দুই বেকলিতে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই লীলার রসাদিতে এক হইলা ঠায়, এক হইলা এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই ছোট করে প্রথমে একটু বাসুদেব ঘোষকে আহ্বান করবো। সবাই একটু আমার সঙ্গে হাত জোড় করবেন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর, সেই গৌর সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। দেখুন, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজায় হয়? দেখবেন যে কোনো পূজা হোক, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাই যে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাধে। আপনি লক্ষ্মী পূজায় করুন, কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নেই। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ দেখো, কে মদনপুর বলে দিয়েছে গো। ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে?
ডায়মন্ড হারবারের কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই, অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন সেই রূপে দেখা দেবে। তাই তো ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রবোদন্তে তাং তদেব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে ভক্তি থাকলে সে রূপে দেখা দিই। সবাই মিলে প্রবেশ করো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, কারা কারা বৃন্দাবনে গেছে একবার হাত তোলো তো, প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে গেলে বলে হরে কৃষ্ণ, যদি নবদ্বীপ মায়াপুরে যান সেখানে বলবেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার পুরী ধামে গেলে জয় রাধে, এইটা সবার ভালোই মনে থাকে, তাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ জয় রাধে, আর পুরী ধামে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। বৃন্দাবনে গেলে কি বলে? বাহ, সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে যেন নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, এক দলে পাণ্ডব, এক দলে কৌরব, এক দলে ধর্ম, এক দলে অধর্ম, এক দলে ভক্তি, এক দলে অহংকার, একদিকে কৃষ্ণ, একদিকে কৃষ্ণের নারায়ণী সেনা। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কিন্তু ঠিক আজকের সন্ধ্যাবেলায়, মানে যুদ্ধটা কালকে হবে আর আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায়? শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী যুধিষ্ঠিরের কে হয় গো? জেঠিমা বা বড় মা। কাল থেকে যুদ্ধ হবে, কিন্তু আজ সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন জেঠিমা গান্ধারী জননীর কাছে। যে সময় গান্ধারীর কাছে এলেন, সবেমাত্র গান্ধারী জননী মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, জেঠিমা, ও জেঠিমা। যেই না জেঠিমা জেঠিমার ডাকটা শুনেছে, গান্ধারী জননী বলে উঠল, তুই কে বাবা? এই সন্ধ্যাবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, বল বাবা তুই কে? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা গো, তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম তোমাদের যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির, কাল থেকে আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, মানে তোরা আমার পুত্রের শত্রু। তাই এক শত্রু হয়ে যুদ্ধের আগের দিন সন্ধেবেলায় আরেক শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না? ও বুঝে গেছি, বুঝে গেছি, তোদের দলে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ বুঝে গেছে যে আমার 100টা ছেলের সঙ্গে যুদ্ধে পেরে উঠবি না, তাই ভালোই ভালোই তোদেরকে রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে, রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে। কিন্তু পরিষ্কার করে একটা কথা বলে রাখি বাবা, আমার দুর্যোধন বলেছে, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, মানে যুদ্ধ না করলে একটা সূচের পর্যন্ত জায়গা দেব না। তাহলে তো এগুলো তো দূরের কথা। ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, জেঠিমা গো, তুমি আমাকে বলতেই দিলে না আমি কেন এসেছি, আর এতগুলো কথা বলে দিলে। আগে আমার কথাটা শোন। প্রথমের কথা, তুমি আমাকে শত্রু বললে, আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু, কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু? বলছে, ছলনা করিস না বাবা, কেন এসেছিস বল। জেঠিমা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি তোমাকে সব খুলে বলবো। কি বললে? রাজ ঐশ্বর্য। যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসেনি জেঠিমা। আর যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না মাগো। তাহলে কেন এসেছিস? তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওখান থেকে একবার আমার কাছে এসো, তারপর বলবো। কেন রে বাবা? ওইখান থেকেই বল। না মা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা হলো কামনা বাসনার ঘর। তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা যে দুর্যোধনের ঘর, মানে অহংকারের ঘর। আর অহংকারের মঞ্চে দাঁড়িয়ে যে কোনোদিনও নিষ্কাম গোবিন্দ সেবা হয় না জেঠিমা। যেই না কথাটা বলেছে আর কাছে চলে এসেছে মা। যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগটারই অপেক্ষা করছিল
যেই না গান্ধারী সামনে এসেছে, আজকে যুধিষ্ঠির লম্বা লম্বী গান্ধারীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, আমি কেন এসেছি জানো জেঠিমা? আমি কেন এসেছি জানো? তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না। কিন্তু জেঠিমা গো, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি গো। যেই না কথাটা বলে দিয়েছে, আজকে গান্ধারী না চাইতে যুধিষ্ঠিরের মাথায় হাতটাকে দিয়ে পরে বলছে, বাবা রে, আমি তোর জেঠিমা, আমি তোর বড় মা, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি হরি। দূর থেকে দাঁড়িয়ে কৃষ্ণ হাসতে হাসতে বললেন, বা যুধিষ্ঠির দাদা, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, তার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে যে তোমরা জিতবে ওরা হারবে। কথাটা কেন বললাম না, তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। যদি গোবিন্দকে কেউ আশ্রয় করতে পারে, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরেও কারণ। যদি একবার গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারো, তাহলে ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যায়। এই জন্য সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ। সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমরা নামটা শুনছি, এত রাত্রি জেগে যে আপনারা বসে আছেন, নাম শুনলে কি উপকার হয়, নামের কেমন গুণ একটু ছোট্ট করে শুনুন। আবার প্রবেশ করব সব কিছুর মধ্যে, একটু ছোট্ট করে শুনতে হবে। আপনারা সবাই নাম শুনেছেন রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে, প্রভু সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি করতে হবে না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। তাই বানররা করতে কি লাগলো মা, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো।
এবার সেতু বন্ধন করে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা চোখে দেখলো। গিয়ে পরে রাবণকে বলছে, রাজামশাই, ও রাজামশাই, আপনার দিন শেষ। বলছে কেন? বলছে আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে তার মধ্যে গুণ দেখি নাই, তার নামের এমন গুণ যে রাম নামে পর্যন্ত শিলা জলে ভাসে। তাহলে রাজামশাই, রাম নামে যদি শিলা জলে ভাসে, নামটার যদি এত বড় পাওয়ার, তাহলে না জানি রামের কত বড় পাওয়ার। এই বোধহয় আপনাকে বধ করলো বলে রাবণ মনে মনে চিন্তা করলো, আমার সৈন্যরা কেন ভয় পেয়ে যায়। তাই বলছে, শোনো, ওই রাম নামে শিলা জলে ভাসলো, ওটা থেকে ভয় পাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। তো সত্যি? বলছে হ্যাঁ। বলছে দেখাতে পারবেন? বলছে হ্যাঁ চলো। এবার একটা বড় জলাশয়ের কাছে গিয়ে পরে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী কি নাম? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে। আচ্ছা, এখানে কারা তাদের স্বামীদের পদসেবা করে? আমরা হাত তুলতে পারবেন? সবাই করে? দেখে বুঝাইছে সবাই করে কিনা। জয় রাধে। ঠিক আছে, সেদিকে যাব না, বেকার কেন আমার জন্য আবার আপনাদের বাড়িতে গিয়ে গন্ডগোল হয়। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। তা রাত্রিবেলায় মন্দোদরী রাবণের পদসেবা করছে। পদসেবা করতে করতে বলছে, স্বামী, বলছে বলো। বলছে তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই। এগুলো না হয় মানলাম, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার স্ত্রী। তোমার সঙ্গে আমি যতটা সময় কাটাই অন্য কেউ কাটাই না। তাই আমি যতটা তোমাকে চিনি, তোমাকে অন্য কেউ চেনে না। তো রাবণ বলছে, কি বলতে চাইছো সেটা তো বলো। বলছে শোনো, তুমি সবই কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা আমি মানতে পারলাম না। ঠিক ঠিক। তখন রাবণ বলছে, মন্দোদরী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ। রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখেছি। তাহলে দেখো নামের কেমন গুণ। তাই নাম যদি গাইতে পারেন, সে আপনি 7টা আসরে গান আর 10টা আসরে গান, একই পুণ্য হবে। জয় রাধে। আর আমরা এখানে পদাবলী গাইতে এসেছি, আমরা এখানে পার্টি পলিটিক্সের গল্প শুনতে আসি নাই। সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে, সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे राम राम राम